আগে যাই রে ওরে শ্রীরামচন্দ্র দেখো মধ্যে সীতা যায় পিছন থেকে লক্ষণ বাইয়ে নয়ন জলে বুক বাসায় যেদিন শ্রীরামচন্দ্র ওরে বনবাসে যায় ক্রন্দনেরি রুল পড়িল ওই স্বর্ণপুরী অযোধ্যায় যেদিন শ্রীরামচন্দ্র ওরে বনবাসে যায়। সেদিন লক্ষণ বলেছিল আমার দেবতুল্য দাদা যদি বনে যায় আর আমি সিংহাসনে বসে থাকবো, না না আমার ঘনের ভাই যেদিকে যাবে আমিও সেই দিকে যাব। তাই আজ শ্রীরামকে ডেকে ডেকে বলছি আরে পালো জর হরে করুর শ্রীধাম ও শ্রীরাম রে শান দাও সিংহায় রে পালো ঝর কর রে শ্রীদায় ও শ্রীদাম রে শন দেও সিংহায় ওই আমি সগনে বিষমখাই আমার নাম করে করে মাইরে ভাই আমার নাম করে করে ভাই ও ভাই রে সগনবি ওরে বিষমখাই নাম করে মায়ের ভাই নাম করে মায়ে হয় আমারে মাই ভুজি ভাই সবাই কাঁদিতে আছে আমার মায়ে বুঝি ভাই কাঁদিতে আছে প্রাণের গোপাল গোপাল হরে গোপাল বলে আমার ভাই বুঝি ভাই সবাই কাঁদিতে আছে ও প্রাণের গোপাল গোপাল হরে গোপাল বলে আমার ভাই বুঝি ভাই কাঁদিতে আছে প্রাণের গোপাল 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 বলে আমার ভাই বুঝি ভাই সবাই কাঁদিতে আছে ও প্রাণের গোপাল গোপাল ওরে গোপাল বলে আমার মায়ে বুঝি ভাই কাঁদিতে আছে শ্রীরামের আজি মাঠে মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ওরে আজি মাঠে ওরে আমাদের ও বাইরে রে বিলম্ব দেখিয়া ও ভাই রে নবু বুঝি কান্দে মায়ে পন্ত পানে পানে চাইয়া রে শ্রীদা পন্ত পানে পানে চাইয়া ওই আরে হেন বুঝি কাঁদে মায়া আমারে পন্ত পানি আরে সাইয়া রে ও ভাই
সায়া অভৈরে বিদেশ বিপাকে যদি হবাইরে ঘর পুত্র মারা যায়। ওরে বিদেশে ওরে বিপাকে যার ও বাইরে ওরে পুত্র মারা যায়। ও ভাই রে হরে পাড়া পড়শি জানার আগে জানে আমারে মাইরে ভাই আগে জানে আমার ভাই। ও বাইরে পাড়া পড়শি ওরে জানার আগে জানে আমার মায়ের ভাই ওরে আগে জানে মায়ে। ও ভাই রে সারা জনম আমার মাকে যদি ভাইরে আমার মাথায় লহিয়া গুড়ি হাইরে সারা জন আমার মাকে যদি ও বাইরে আমার মাথায় লইয়া করি মায়ের কবিন্দু দুধের আমি শুধিতে না পারি রে গুণের ভাই আমি শুধিতে না পারি। মায়ের বিন্ধু ওরে দুধের ঋণ আমি শুধিতে না পারি রে ও বাইশ্রীধা আমি শুধিতে না পারি। হরে বিদেশ বিপাকে যার ও বাইরে ওরে পুত্র মারা যায়। হাইরে বিদেশ বিপাকে যার ও বাইরে কার পুত্র মারা যায়। ওরে পাড়া পড়শি ওরে জানার আগে জানে তার মায়ের ওরে আগে জানে মায়ে। আমারে মায়ের মতো আপনার কে আমার মায়ের মতো আপন ববে আর কে নাই। হয় আমার মায়ের মতো আপন ভবে আর কে নাই। আমার মায়ের মতো আপন আর কে নাই। ও ভাই রে জগৎ সংসার মাঝে আমার মায়ের মতো আপন আর কে নাই। ওরে জগৎ সহ সংসার মাঝে মায়ের মতো আপনার কে নাই। আয়রে পুত্র যদি কুপুত্র হবাই রে মায়ের ঠান্ডি আলয় লহি কুলে। হাইরে পুত্র যদি কুপুত্র হয় ও বাইরে মায়ের টান দিয়া লহি কোলে। ওই আমার মায়ের মতো হরে এমন আপন পাইলাম না এ জগতের ও ভাই শ্রীধাম আমি পাইলাম না এ জগতে। ওই আমার মায়ের মতো ওরে এত আপন পাই
জগতের ভাই পাইলাম না জগতে। এবার কানাই বলাইয়ের কাছে গিয়ে বলছে আমারে মাইকিবা অরে কাঁদে শূন্য শূন্য গৃহে অরে ও দাদা দাদা বল রাম রে হয় আমার মাই কি কাঁদে শূন্য গৃহে ওই আমার মায়ে কিবা ওরে কাঁদে শূন্য ও গৃহে আরে দাদা দাদা বলো রাম রে ওই আমার মায়ে কিবা ওরে কাঁদে শূন্য গৃহে আমার মাই কিবা আরে কাঁদে শূন্য শূন্য গৃহে আরে দাদা দাদা বলো রাম রে হয় আমার মাই কিবা কাঁদে শূন্য গৃহে ওই আমার মায়া কিবা ওরে কাঁদে শূন্য গৃহে আরে দাদা দাদা বলো রাম রে ওই আমার মায়ে কিবা কাঁদে শূন্য গৃহে ও দাদা গো আমি মায়ের সুখে লনি খাই ও দাদা গো আমি ভাইয়ের সুখে বনে বনে যাই রে ও দাদা গো আমি মায়ের সুখে ওরে ননিকা দাদা গো আমি মায়ের সুখে বনে যাই গো আমি রাধার সুখে অরণ্য বেরোই রে দাদা দাদা বল রে আমার মাই কিবা কাঁদে শূন্য গৃহে আমার মায়ে কিবা কাঁদে শূন্য শূন্য গৃহে দাদা দাদা বল রাম রে আমার মায়ে কিবা কাঁদে শূন্য গৃহে এই বলি
আজ এ বলাইয়ের কাছে যখন কেঁদে কেঁদে বলছে, বলাই বলছে কানাই তোর মলিন বদন দেখে বড় ব্যথা পাই, তুই একবার উচ্চস্বরী বংশীধ্বনি কর। চাঁদ মুখে দিয়া বেনু আজ নাম লইয়া সে যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যাবে যদি মধুর বৃন্দাবন। সবাই করতালি করে রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। এই বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা ও রাধা রাধা ও রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই এবার বলবেন আপনারা রাধা 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 রাধা। রাধা 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 আর রাধা 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 রাধা। রাধা 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 রাধা। ও রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা ও রাধা রাধা ও রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। ও 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 যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম ও কি। যদি যাবে মধুর বৃন্দাবন। ও যদি যাবে মধুর বৃন্দাবন। দেখছেন মা কি বলছি, বলছে নাকি ওখানে পরে গিয়ে বলবো না কইরা বলছে একটা আচার খাইছে কোনাইতে দেরি হয়ে গেছে। গিয়েছিলে কেন? আজকে আমরা কোথায় আসলাম? মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবন হচ্ছে 4 প্রকার, নব বৃন্দাবন, শ্রীরাম বৃন্দাবন, গোলক বৃন্দাবন, দেহ বৃন্দাবন। তাহলে নব বৃন্দাবন কারে বলে? হঠাৎ করে যে স্থানে শ্রীবাসঙ্গন তৈরি করা হয় সেটাকে বলা হয় নব বৃন্দাবন, মানে নতুন। তারপরে হচ্ছে শ্রীরাম বৃন্দাবন। শ্রীরাম বৃন্দাবন কাকে বলি? যেখানে প্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি লীলা করেছিলেন, সেই জায়গার নাম হচ্ছে শ্রীরাম বৃন্দাবন। তারপরে গোলক বৃন্দাবন কারে বলি? যেখানে যাওয়ার পরে আমাদের ইহজগতে আর চলে আসতে হয় না, সেই জায়গার নাম হচ্ছে গোলক বৃন্দাবন। আর দেহ বৃন্দাবন কারে বলি? আমাদের দেহের মধ্যে যে বৃন্দাবন আছে, যে ভক্তি রস আছে, সেই বৃন্দাবন হচ্ছে দেহ বৃন্দাবন। কে বলেছে নাই ভগবান? দেখ না খুঁজে অন্তরে, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন, মহাভূত অহংকারে সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, সহস্রের পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলক মণ্ডল,
নাসা আমলে দিগল পদ্ম রক্ষান জলয়াকি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম দিল রাখি হৃদয় পদ্মে বিরাজিত দ্বাদশ সেজ দলে কোলকুণ্ডলী দলে দলে নাভি মূলে নাভি নিম্নভাগে আছে একই সরোবর অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী তাতে আছে আটি তার মধ্যে শত শত প্রধান যে হয় শতাধিক 24 নারী তাতেই শ্রেষ্ঠ রয় 124-এর মধ্যে 32 নারী দেখো বিশ্বদলে নামে ইহা হয়েছে উল্লেখ এই বিশ্বদলের মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ চতুর্বিংশ চতুর্দশ হয়েছে ঘনিষ্ঠ এই চতুর্দশের মধ্যে আছে নারী 3 হীরা পিঙ্গলায় আর সুষমা প্রবীণ ভামভাগে হীরায়ারে দক্ষিণে পিঙ্গলা মধ্যভাগে সুষমা চক্রবেদী হইয়া এই যে দেহ তত্ত্ব যেই জনে জানে নরলুকে তুচ্ছ করে দেবলুকে মানে গো দেবলুকে মানে বাইরে নরা লুকে তুচ্ছ করে দেব লুকে মানে গো দেব লুকে মানে হাইরে এই নরলুকে তুচ্ছ করে ওই দেবলুকে মানে গো দেবলুকে মানে হাইরে নরা লুকে তুচ্ছ করে দেব লুকে মানে গো দেব লুকে মানে শিক্ষা গুরু কৃষ্ণ আমার ওই আমার দীক্ষা গুরু রায় হাইরে শিক্ষা গুরু কৃষ্ণ আমার দীক্ষা গুরু ওই আমি বৃন্দাবনের হাইরে বৃন্দাবনের বৃন্দাবনের ভজন কত যাহার কাছে পাই গো যাহার কাছে পাই ওই আমি বৃন্দাবনের ওই আমি বৃন্দাবনের ভজন কত যাহার কাছে পাইও গো যাহার কাছে পাই তাহলে মহাপ্রভু বলেছে শিক্ষা গুরু কৃষ্ণ আমার দীক্ষা গুরু রায় বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই আজ মধুময় সুদাম বৃন্দাবনে আজ রামকানু গোচরণে খেলায় মত্ত হয়েছে আর ঠিক সেই সময় আজ কানাই চেয়ে দেখছে গগনে আরে বেলা নাই আজ শ্রীরামকে ডেকে ডেকে বলছে ভাই কানাই রে কানাই রে চেয়ে দেখি পূর্ব দিগন্তের সূর্য আজ পশ্চিমে হেলে পড়েছে ও কানাই রে কানাই কানাই ও শ্রীধাম রে শ্রীধাম চেয়ে দেখো গগনে আর বেলা নাই তাই তুমি শীঘ্রই আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো কারণ এই জগতে যদি কোনো সন্তান গৃহের বাহির থাকে তাহলে মা বাবা চিন্তা করে যে আমার সন্তানটা বাহিরে আছে কেন এখনো ফিরে আসে না যেমন আজকে রাত্র 4 ঘটিকা পর্যন্ত অবিশ্বাস লীলা হবে যদি আপনি আপনার গৃহে চলে যান দেখবেন এখনো আপনার মা আপনার জন্য জেগে আছে কেন